আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার ধন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হইলেন খাদিজা সৌভাগ দিলেন জীবন যৌবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন জীবনের দিকেও বেশি ভালোবাসতেন একদল আল্লাহ নবীকে যে গালি দিলেন ওলীদ ইবনে মুগীরা বিশ্ব নবীর সাহাবারা বললেন নবী গো আপনি হুকুম দিন তার গর্দনটা উড়িয়ে দিই গো নবী এত দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী গজল আছে না আল্লাহ নবীকে সাহাবারা এত ভালোবাসতেন নবীকে বললেন নবী গো আপনি একবার হুকুম দিয়ে দিন আমি তাদের গর্দনটা উড়িয়ে দিই গো নবী আল্লাহ নবী বলে না মেরো না একটু থামো বিশ্ব নবী তাদেরকে মানা করলেন আল্লাহ নবী বলেন খোঁজ নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে নবীর কথা সত্য না মিথ্যা জোরে বলুন কতটা 100 কেউ যদি তিল পরিমাণ যদি সন্দেহ করে সে মুসলমান থাকতে পারে না সে মুসলমান হতে পারে না সমস্ত মক্কা মদিনার ঘোষণা হয়ে গেল ওলীদ ইবনে মুগীরা নাকি তার জন্মের দোষ আছে ঘোষণা হয়ে গেল পাতি নেতা তিনি আর বাড়ি থেকে বেরোতে পারে না যদিও বাড়ায় দেশের ছেলে মেয়ে বিদ্যা থেকে নিয়ে সবাই বলে ওলীদ তুমি নাকি তোমার জন্মের দোষ আছে তোমার নাকি জন্মের দোষ আছে কানের ভিতরে তুলো দিয়ে বাড়ি থেকে বেরোয় বাড়ির ভিতরে ঢুকে গেল একদিন দুদিন 3 দিন চলে গেল আল্লাহ নবীর কথা কিন্তু সত্য কিন্তু তার মাকে ডাক দিয়ে বলে মা গো আমি আজ একটা কথা জিজ্ঞাসা করবো গো মা বলে কেন বেটা কি জিজ্ঞাসা করবা বলে ওই আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানুষটি কেমন বলে বেটা রে তিনি তো বড় ভালো মানুষ তিনি তো বড় দয়ার মানুষ তিনি তো নবী তিনি আখেরি জামানার রাসূল তিনি আখেরি জামানার নবী কি ব্যাপার বলে মা আমি একটা কথা জিজ্ঞাসা করব মা তুমি কিছু মনে করবা না বলে কি কথা জিজ্ঞাসা করবি বেটা বলে মা গো আমার নাকি জন্মের দোষ আছে তুমি একটু ভালো করে বলো বলে কে বলেছে বলে ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেছে বলে মা তুমি সত্য কথা না আমাকে তুলে ধরো মা বলে বেটা রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কথাটা বলেছে সত্য বলেছে এতে মিথ্যার কোনো অবকাশ নাই কিরকম বলে বাবা আমি একদিন ঘরের ভিতরে বসা
তোর চাচা আসলো, ঝিমঝিম ঝিমঝিম করে পানি বর্ষণ হচ্ছিল। সেই সময় তোর চাচা আমার সঙ্গে জবরদস্তি মিলন করেছিল, তার জন্যে উরুজাতক সন্তান তুই হয়েছিলি। এই জন্যে নবী বলেছে যে তার জন্মের কোনো দোষ আছে। মুসলমান, আমি তো আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো, আজকে যারা নবীকে গালি দেয়, আজকে নবীকে যারা গালি দিবে, আমরা এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দিব না। আমাকে গালি দাও মেনে নিব, আমার মা বাপকে গালি দাও মেনে নিব, আমাকে অত্যাচার করবো মেনে নিব, কিন্তু আমার নবীকে কেউ যদি কটু কথা বলে, আমার নবীকে কেউ যদি গালি দেয়, আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না। একবার হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ। অনেকে তুললেন না, তার মানে কি? ও মালগালা বুঝতে পেরেছে মৌলবি বেরোন একটা কাঁচা হবে রে, হাত তুলেছিনি। এ বাবা, এরকম নিয়াত যদি হয় জেনে নিতে হবে তার ইমানের বড় গোলমাল, ইমান বড় দুর্বল, ইমান বড় দুর্বল, ইমান বড় গোলমাল। আমি আপনাদেরকে বলি, আজ যারা তুলে দিল তারা ভাগ্যবান, তারা ভাগ্যবান, তাদের নসিব ভালো, তাদের মন ভালো, তাদের মন ভালো। আল্লাহ তাদের হেফাজত করবে, হেফাজত করবে। জানে মানে আল্লাহ তাদের বরকত দিবে, আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবে, আল্লাহ তাদের বালা মুসিবতকে দূর করে দিবে। আল্লাহ তার রসুলের জন্য যারা হাত উঠিয়ে দেয়, আজ আমি বলবো বাবা, হাত তোলা মানে সে জিতে গেল, আর হাত যারা তুললো না তারা কিন্তু ঠকে গেল। তাই আমি আপনাদেরকে বলবো, আপনি মনে করেন আল্লাহ মৌলবি চিন দেখতে পাবে না, কিন্তু না রে বাবা না, যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন কবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কত কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না বাকি, আমি জানি কি। ও মুসলমান গো, সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ, আজ গোটা পৃথিবী চাইছে কোরআন থবে না, আজ গোটা পৃথিবী চাইছে মুসলমান থবে না, আজ গোটা পৃথিবী চাইছে ইসলাম থবে না, কিন্তু আমি আপনাদেরকে বলবো, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও হাজার চেষ্টা করলে কিয়ামত পর্যন্ত পারবে না। আর একবার হাত উঁচু করে আল্লাহকে দেখা, নামিয়াদের হাত খুলুন কুরআন। আল্লাহ কুরআনে বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তলা বেরিয়ে দিবে, বল কোন কাজে ব্যয় করেছিল। সেই দিন হাত বলবে, পরওয়ারদিগার আলম, তোমার দিনের জন্যে, তোমার ইসলামের জন্যে, তোমার হাবিবুল্লাহর জন্যে, তোমার নবীর জন্যে, তোমার কোরআনের জন্যে। ও আল্লাহ, ওই বক্তা আজিজুল বলেছিল, কারা নবীর প্রেমিক, আল্লাহর প্রেমিক, হাতটা তোলো দেখি। হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আজ মুসলমান গো, ভালো করে শুনেন, আজকে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, মসজিদ মাদ্রাসা পেয়েছি, মুসলমান হতে পেরেছি। আমার নবীর বদলায়, সাহাবাদের বদলায়, সাহাবারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, বিবিকে বা করে দিয়েছে। সাহাবারা সন্তান ফেলে দিয়ে জাহাদের ময়দানে চলে গেছে, বিবি বাচ্চা গেলা পাটা কবিতুরের মতো জমিনে পড়ে ছটপট ছটপট করেছে। একটা বাড়ির জন্য তারা পিছু
পিছনে ফিরে দেখে না, ইসলামকে এত ভালোবেসেছিল। তাই আজ আমি আপনাদেরকে বলি, আমাদেরকে আজকে বিবাহ করা হবে না, সন্তানকে এতিম করতে হবে না, রক্ত দিতে হবে না। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আজকে মুসলমান গো, আমি আজিজুল হক, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে, এটা সবাই আপনারা জানেন। কিন্তু গোটা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, বহু জায়গায় লক্ষ 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 করে টাকা আল্লাহর কোরআনের জন্য চাই। আজ আমি আপনাদেরকে বলবো, বহু টাকা বহু দিকে দিয়ে দিয়েছেন, ছেলে মেয়ের পিছনে দিয়েছেন, বিবি বাচ্চার পিছনে দিয়েছেন, আত্মীয় স্বজনের পিছনে দিয়েছেন, ডাক্তারের পিছনে দিয়েছেন, কিন্তু কোরআনের জন্য একটু হাতটা তুলবেন। কিয়ামত পর্যন্ত আপনি কবরে নাকি পেয়ে যাবেন। কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর আপনারা শুনেলেন? ও মুসলমান, বিশ্ব নবী বলে গেছে, মানুষ যদি মারা যায় জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। কবর এত কঠিন, এত বড় ভয়ঙ্কর। ওই কবরে মা অনেকের চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের সন্তান চলে গেছে। আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান ভালো করে শুনেলেন, মানুষ যখন মারা যায় না গো, এই জোতকানার মানুষ মারা যায় না, জোরে বলুন। মানুষ যখন মারা যায়, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন হয়ে যায়। খবরে খবর নিয়ে দেখো, হাতের আঙ্গুল গালা খুলে খুলে পড়ে গেছে, কুনি গালা খুলে গেছে। 10 দিনের মাথায় মাথার চুল গালা খুলে পড়ে গেছে। 15 দিনের মাথায় পেটটা আপনার উঁচু হয়ে গেছে, ফুলে গেছে। 20 দিনের মাথাতে আপনার পেটটা ফেটে যাবে। 25 দিনের মাথাতে আপনার শরীরের যত মাংসগুলো আপনার ওই পোকাতে খেয়ে নেবে। 20 দিন, 25 দিন, 30 দিনের মাথায় খবর নিয়ে দেখো, এখনো পর্যন্ত কবরের বাস পচে না, এখনো কবরের বাস পচে নাই। কিন্তু এত সুন্দর বডির শরীরের মাংস কিন্তু কবরের মাটিতে পাওয়া যাবে না। আর মরণ তো হবে কিনা জোরে বলুন। মরণ কখন, কার, কোন টাইমে হবে, তার একটা নমুনা আপনাদেরকে আজকেই দিই। আজকে আমাদের গদনপাড়া বাজারে হাট ছিল বাবা, আজকে হাট ছিল। গদনপাড়া পার করে ব্যাংক আছে, কানাডা ব্যাংক পার করে পাড়া হাউস, মিডিল পয়েন্টে দুইজন ছেলে মোটর সাইকেল নিয়ে আজি যাচ্ছিল বাবা, আজি যাচ্ছিল মাগরিবের আগে, আসরের পরে, মাগরিবের আগে, আসরের পরে। দুইজন বাজার করে নিয়ে বাড়ি যাচ্ছিল। উল্টো দিক থেকে একটা বালু বোঝাই লরি এসে এমন সদরে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে একজন স্পট ডেড, সঙ্গে সঙ্গে একজন মারা গেছে। এমন ভাবে আল্লাহ তার মৃত্যু দিয়েছে। ভুঁড়িটা একদিকে আলাদা হয়ে পড়ে আছে, শরীরটা একদিকে পড়ে আছে, মোটর সাইকেলটা একদিকে পড়ে আছে। আর একটা ছেলে বড় অসুখ, বড় কঠিন, ওকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার বহরমপুর করা হয়েছে। মুসলমান, মৃত্যু এত কঠিন, মৃত্যু এত কঠিন। আমি আপনাদেরকে শোনাবো মৃত্যু যন্ত্রণা কি, আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে শোনাবো। কিন্তু তার আগে বলবো, ও আল্লাহর গোলাম, জীবন তো আপনাকে আমাকে দিতে হবে, মরে যেতে হবে, মরব। কিন্তু মরার আগে আসুন আল্লাহর কোরআনের খিদমত করে যায়। যতদিন আপনি আমি কবরে শুয়ে থাকবো, পরকালে যাব, এ কোরআন আপনার জন্য সাক্ষী দিয়ে দেবে। তাই কোরআনের জন্য আমি আপনাদের কাছে হাত পাতবো। 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা চাইবো না। আমি এই মজলিসের ডানে বায়ে, পিছনে, সামনে, উপরে একবার তকবীর দেব। আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 বলে, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমার মা জন দুঃখিনী চলে গেছে, আমার বাপ কবরে শুয়ে আছে। ও হুজুর, আমি আল্লাহর ঘরের জন্য, আল্লাহর কোরআনের জন্য আমি 20,000 টাকা দিব। একবার তকবীর দিব, ডানে বায়ে, পিছনে, সামনে, সর্বপ্রথম 20,000 টাকা। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই
মজলিসের ডানে বায়ে পিছনে সামনে সর্বপ্রথম 20,000 টাকা একজন হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখা। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না। ও গো হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য আমি 20,000 টাকা দিব। এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক একজন দরদি হাতটা তুলে বলি। ইনশাআল্লাহ আজকে এই জোতকানার মাটিতে কোরআনের মহাব্বতে, কোরআনকে ভালোবেসে, আল্লাহর দিনের মহাব্বতে, দিনকে ভালোবেসে সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন ভাগ্যবান আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা সর্বপ্রথম হাতটা তুলে বলবেন হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দেব। ইনশাআল্লাহ একজন দরদি নাই হাবাব। সর্বপ্রথম এমন কোনো ভাগ্যবান, এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো দিনের প্রেমিক, এমন কোনো ইসলামের প্রেমিক কোরআনের মহাব্বতে সর্বপ্রথম 20,000 টাকার দাতা হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দিব। একজন দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। হাবাব জোতকানার মাটিতে এমন কোনো ব্যবসায়িক, এমন কোনো মাস্টার, এমন কোনো ডাক্তার, এমন কোনো আল্লাহওয়ালা, এমন কোনো জমিওয়ালা, এমন কোনো পয়সাওয়ালা, এমন কোনো ভাগ্যবান ইনশাআল্লাহ মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম হাত তুলে দেবে। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। কি গো 20,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান আল্লাহর বান্দা এত বড় 5,000 টাকা। একজন দরদি, একজন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক ইনশাআল্লাহ এই দান বিফলে যাবে না, পানিতে পড়বে না, কিয়ামত পর্যন্ত দান থাকবে। বাপ একটা একটা করে নেকি আল্লাহ অক্ষর বাই অক্ষরে দিয়ে দেবে। আপনি আমি মারা যাব, আপনার মা বাপ চলে গেছে, আপনি আমিও চলে যাব, কিন্তু এই দান পানিতে পড়বে না, মাটিতে পড়বে না, কখনোই যাবে না। বাবা আমি বল বাবা এমন কোন নবীর প্রেমিক নাই বলবে হায় রে বেটা ও আমার কলেজার সন্তান, আমি যে তোর মা, আমি যে তোর জন্য দুঃখিনী মা, আমি যে তোর কলেজার মা। ও বেটা নামাজ নদিন আমি তোকে গর্বে করে নিয়ে বেরিয়েছি, আমি তোর মা, একটু কবরের দিকে লক্ষ্য কর, একটু আমার জন্য একটু দান খায়রাত কর, আমার জন্য একটু দোয়া নে বেটা। এখন কোনো দরদি নাই, একজন দরদি গো মাত্র 20,000 ইনশাআল্লাহ হবে না। এমন কোনো নবীর প্রেমিক নাই জোতকানার মাটিতে নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো পয়সাওয়ালা নাই, এমন কোনো আল্লাহর বান্দা হবে না। ও মুসলমান এই টাকা পানিতে পড়বে না, এই টাকা বিফলে যাবে না। তাই সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন মুসলমান দেখতে চায়। কি নাম? আমার নাম ভুট্টু। ভুট্টু কি করেন? দেখো জানি এতে কোনো মানবতা বোধ আছে? খবরদার এই মজলিস থেকে ভেঙে যাবেন না, চরম গুনাহ হবে। 1 বছর দিবেন। আহা কি নাম? ভুট্টু আপনার নাম? আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। বাপের নামে 5,000 টাকা নগদ, বাপ মারা গেছে,
আল্লাহ তুমি তার বাপের কবরে জান্নাতুল ফিরদাউস জায়গা করে দাও। আল্লাহ তার বাপের জন্য কবরে তুমি নাজাতের ফাইসালা করে দাও। আল্লাহ তুমি তার বাপের কবরে সজবের জব দিয়ে দাও। যোগ্য বাপের যোগ্য ছেলে ভুট্টু মগ ছিল, বাপের নামেতে 5,000 নগদ দিল, আরো 2 কোটি টাকার বাপের কারণ আল্লাহ দিও তার বাপকে সুখের জীবন, আরো 2 করে আমি করি গো রব্বানা। আল্লাহ তুমি তার বাপকে তুমি কখনো ভুলো না, তার গাফার তুমি অগফা গোবারি মিজান এনে কিরি পাল্লা করে দিও ভারী। আর 5,000 পরে দিবেন, আপনি থামিয়ে দেবেন 1 বছরে। শোনেন 1 বছরের মধ্যে দিবেন। এটা কত আছে? 5,000 নগদ আর 5,000 পরে দিবেন। আল্লাহ দেখেন মুস্তাফিজ ভাই আমার মা বাবা আছেন আমাদের কাছে, অক্ষম মানুষ, এ দেখেন প্রতিবন্ধী, হ্যাঁ অক্ষম মানুষ। উনি বলছেন মা বাপের নামে 10,000 টাকা, 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি। একবার চিল্লিয়ে বলুন নারে তাকবীর, আর তো জোরে বলুন নারে তাকবীর। জি এখন দিয়ে দেবেন মাশাআল্লাহ, উনি এখনই 10,000 টাকা দিয়ে দেবেন। আল্লাহু আকবার। আল্লাহ রফিয়ার বান্দা মুস্তাফিজ গো ছিল, বাপের নামেতে নগদ 10,000 দিল। আহারে দরদের বান্দা ছিল, এখানেতে 10,000 দিল নগদ বাপের নামেতে। বাবু আছে দেখো মাওলা কবর হালতে, উদ্ধারির নিরু তুমি দানের বদলে। আরো দুয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তাদের কোনো ভুলো না। আমি আপনাদেরকে বলবো বাবা, আমি বুঝতে পেরেছি আপনাদের কাছে 20,000 টাকা ভারী। আমি 20,000 থেকে নেমে গেলাম, আমি 10,000 করে টাকা দেখতে চাই। এই দেখেন মুস্তাফিজ ভাই, তিনি 10,000 টাকা দিয়েছেন, তিনি নগদ দিয়ে দিলেন। আল্লাহ তুমি তার মা বাপ তুমি কবুল করে নিও। মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আল্লাহ হায়াত ও দারাজ করো, শান্তি সুখে রাখো, অসুখ বালা থেকে তাকে তুমি দূরে রাখো। এই দেখেন তিনি দিয়ে দিলেন 10 দিন, হাতে দেন। এই দেখেন তিনি নগদই 10,000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ ইয়া আল্লাহ তুমি কবুল করে না, যারা বলি না তুমি। এই দেখেন শুনলেন নদীর কুল ভাঙে ও কুল গড়ে না গো, নদীর ভাঙনে এই যে পদ্মা নদী এদিকে ভেঙে চলে যায়, কিন্তু ওদিকে কিন্তু উঠে যায়। তাই তো বলে নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা না। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যাও হয়ে যাবে। আল্লাহ যে আপনাকে সম্পদ দিয়েছে সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে না গো, কথা কন পারে কি না? তাই আমি আপনাদেরকে বলবো, এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী সর্বপ্রথম 10,000 টাকা একজন, 2 নম্বরে আর একজন 10। ইনশাআল্লাহ আমার বাপজি ভাই মা খালা বোনকে বলবো 10,000 টাকার দাতা 2 নম্বরে। রাজু 500 টাকা দিয়েছে সাহাজি পাড়ার। আমি আপনাদেরকে বলি বাবা আসুন তাড়াতাড়ি করে বলি, 2 নম্বরে ইনশাল্লাহ 10,000। মাশাআল্লাহ এই দেখেন মেয়েদের ভিতর থেকে 1 খাপ এসেছে 15,300। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি যারা মালদি মা বোনেরা ছিল 15,300 টাকা এখন দিল, আরো দিবে টাকা মা বোনেরা বটে। আল্লাহ তুমি কবুল করু তাদের দান বটে। আল্লাহুম্মা আমিন।
সাজিদুল শেখ দেখো কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো কোরআনের জন্য দিল। আরো দোয়া করি তাহার সেজ ভাইয়ের কারণ, ভাইকে তুমি দিও তুমি সুখের জীবন। ভাই ভাই ভাইয়ের মনে ছিল কত আশা, 5,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। ও আল্লাহর বান্দা, আপনারা এখন ছিলেন, বড় টাকা দিলি তারপরে পরে দেবো। আল্লাহুম্মা আমিন। কজিমউদ্দিন এই দেখেন 1,000 টাকা নগদ, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। কিন্তু দোতকার মানুষ প্রথমে 700 টাকা দিয়েছে জমিদাতা, উনি 13 কাঠা জমি দিলেন, আবার উনি 900 টাকা দিয়েছেন। 13 কাঠা জায়গা মাদ্রাসাকে দান করলেন, আবার 900 টাকা তিনি সাথে দিয়েছেন। ভাই একটু বসেন, এই বসেন। জি, এই দেখেন আল্লাহর রফিনার বান্দা মুরব্বি গো ছিল, 13 কাঠা জায়গা আর 900 টাকা দিল। আরো দুবো করে আমি মুরব্বির কারণ, আল্লাহ তুমি রেখো তাকে সুখের জীবন। আল্লাহ, মুসলমান একজন 10,000 হলো কলেমার জোড়া করার জন্যে, আপনাদের ভিতরে আর একজন দুরুদি 10,000 হবে না? বা হবে না গো, হবে না? এতগুলা মানুষের ভিতরে আল্লাহর বান্দা এই জোতকানার মাটিতে 10,000 টাকার দাতা একটা। 2 নম্বরে আমি দেখতে চাই বাপ আল্লাহর বান্দা নবীর উম্মত, এই দেখেন কি বুঝে পাঁচধারা রসুন। আল্লাহু আকবার। কি নাম? ওখানে লিখে রাখেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। শর্মা মানে একটা মেয়ে, তিনি 500 টাকা দিয়েছে আল্লাহ। কালা মন্ডল 500 টাকা দিয়েছে আল্লাহ, তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দাও। আমি বলি বাপ, আপনাদের ভিতর থেকে 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না? এ মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটির ভিতর থেকে আমি বলবো 2 নম্বরের একজন দরদি 10। সুবহানাল্লাহ। কি বলছি? এই দেখেন বেনামিতে তিনি একটা জায়নামাজ দিয়েছে মাদ্রাসায়, ছেলেরা নামাজ পড়বে, কোরআন পড়বে, একটা জায়নামাজ তিনি দিয়েছে বাবা। কত? হিল্লাল বাপের জন্য 1,000 টাকা। আল্লাহ রবি যারা বান্দা ঘিনা লোক ছিল, বাপের নামে 1,000 টাকা নগদ দিল। রুবিয়া বিবি 500 টাকা বাপের নামে, রুবিয়া নামে মাগো কোথায় বসেছিল, 500 টাকা দেখো রুবিয়া দেখো গো দিন। আল্লাহুম্মা আমিন। হাগো ও জোতকানার মুসলমান, 10,000 টাকার দাতা, 2 নম্বরে একটা হবে না? বা একটা হবে না ইনশাল্লাহ? 2 নম্বরে আমি দেখতে চাই বাপ শরীফুল বিশ্বাস মা বাপের নামে 500 টাকা নগদ। শরীফুল বিশ্বাস দেখো কোথায় বসেছিল, বাবা ফের নামে দেখো 500 টাকা দিল। আল্লাহ। নুরাবুল ছেলের নামে 1,000 নগদ, মিলন শেখ 1,000 বাকি। নুরাবুল ছেলের নামে 1,000 টাকা নগদ, মিলন শেখ ছেলের নামে 1,000 টাকা। পিতার নামে 1,000 বাকি। শুকুর শেখ পিতার নামে 1,000 টাকা বাকি। নাজির শেখ 1,000। জামিরুল ইসলাম ফারুকনাথপুর মালিপাড়া 3,000 বাকি। জামিরুল ইসলাম ফারুকনাথপুর। এই কই গো জামিরুল ইসলাম কোনটা? একটু হাত তুলেন দেখি। জামিরুল ইসলামকে কোন দিকে? কত? 3,000। আপনি আর 2,000 দিয়ে 5,000 করে দেন, বলেন ইনশাল্লাহ। লেখেন গো জামিরুল 5,000। আল্লাহুম্মা। তোমরা আগেই ভাবে করে আদায় করে নিলে সাদে হয়, আগেই 500,000 কিনলে চলে। জি হ্যাঁ, এই দেখেন আমার মা জননী, মাগো
আপনি 3000 টাকা নগদ দিয়েছেন আর 2000 টাকার আবদার গো মা। ও হাজারা মা, তুমি আর 2000 টাকা দাও, পরে দিবা থেমে দিবা। 3000 নগদ দিয়েছো জননী, ইনশাল্লাহ 2000 টাকা ভারী হবে না, একটু আল্লাহ রাস্তায় একটু দিবা গো মা। এই হাজারের কাছ থেকে কে নিল এটা? আল্লাহ আমিন। আল্লাহ রফিয়ারা বান্দি হাজার আগ ছিল, জননী গো 3000 টাকা নগদ দিল। আরো দুয়া করি আমি জননীর কারণ, আল্লাহ তুমি দিও তো কি সুখের জীবন। কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। ও মুসলমান আল্লাহওয়ালা বেনামি 500। আমি আপনাদের ভিতর থেকে একটা কথা বলি বাপ, মাত্র 10,000 টাকা দেখতে চেয়েছিলাম। এত বড় মজলিসের ভিতরে এমন কোনো আল্লাহর বান্দা হবে না। নাম্বার 2, মাত্র 10,000। বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে বেনামি 500 আমি অল্প অল্প করে দিয়ে সারা বছরের মধ্যে 10,000 দিব। এ বাবা, এ যোতখানার মুসলমান, এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো মুসলমান 10,000 হবে না, হবে না। আহা ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতে যেন ডুবাইও না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আজকে মুসলমান গো শোনো, টাকা পয়সা আল্লাহ দিয়েছে, আল্লাহ কেড়ে নিতে পারে। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। কোরআন বলেছে বাবা, কোরআনের কথা শোনাই। মারা গেছে, একটু যোগ্য বাপের যোগ্য ছেলে, বাচ্চা ছেলে ছিল, বাপের নামেতে 1000 টাকা নগদ দিল। আহারে দরদের বাপ আছে খবর, ও দাঁড়িয়ে নিনু তুমি দানের হালতে। হ্যাঁ গো, এই যোতখানা মাটিতে এই 10,000 টাকা দেওয়ার মতো লোক একটা নাই। 2 নম্বরে একটা 10,000 টাকা দেওয়ার লোক নাই। হাবাব, এত বড় মজলিস, আর এই যোতখানার মাটিতে এমন কোন জমিওয়ালা, জমি পয়সাওয়ালা, গাড়িওয়ালা, ব্যবসায়িক ইনশাল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, থেমে থেমে দেবো 10,000 টাকা ইনশাল্লাহ? বলুন আপনি মাশাআল্লাহ লিখেন 10,000। এ দেখেন আল্লাহর বান্দা, ইনশাল্লাহ হুজুর বলছে আমি 10,000 টাকা দিব। আল্লাহ তুমি কবুল করে নাও। একবার চিল্লিয়ে মহাব্বতের সাথে বলি না রে তাকবীর। আল্লাহ রফিয়ারা বান্দা মৌলানা গো ছিল, 10,000 টাকা দেখো মৌলানা দানিল। আরো দুয়া করি আমি মৌলানা কারণ, আল্লাহ তুমি দিও তো কি সুখের জীবন। হ্যাঁ না, তার আব্বার নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার বাপকে কবুল করেন আল্লাহ। এই দেখেন 2 নম্বর 10 হলো। আমি আপনাদের কাছে ইনশাল্লাহ নবীর সুন্নতকে জিন্দা করার জন্যে, নবীর দিনকে জিন্দা করার জন্যে, নবীর দিনকে টিকিয়ে রাখার জন্যে, নবীর সুন্নতকে বাঁচিয়ে রাখার জন্যে নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। কি গো আপনার তকবীরে আওয়াজ দিবেন না? কি গো মনে হচ্ছে হসপিটাল ডোমকুল দিকে এসে বসে দিলাম নাকি? যারা বলি না রে তুমি
আল্লাহ রফিজানা বান্দা মুরসালিম গছিল এ 10,000 টাকা দেখো মুরসালিম দিল আরো দোয়া করি আমি করি গরবানা ক্ষম করে দিও তুমি জিন্দগির গুনাহ মুরসালিমের জন্য কি মা দোয়া করি দিও আল্লাহ তাকে তুমি জান্নাতের পানি এই আরো দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। এ দেখেন 3 নম্বর হলো বাপজি এসছে আমি 500 টাকা বাপ মা দিয়েছি দোয়া করবেন আর 20 কেজি ধান লিখে নেন 20 কেজি গম 10 কেজি রসুন আর 10 কেজি রাই বলেন এ লিখেন 20 কেজি গম 20 কেজি ধান 10 কেজি রসুন 10 কেজি রাই মশরি বনেননি মশরি আপনি মা বাপের নামে 20 কেজি রাই 20 কেজি গম 20 কেজি ধান 10 কেজি রসুন 10 কেজি রাই আল্লাহ রফিজানা বান্দা এখানেতে ছিল গম ধান রাই রসুন 500 টাকা নগদ দানিল এই আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তার মা বাপকে কবরে সুখের বাঁধন। আমাদের ক্যাশিয়ার সোহেল আপনি 10,000 দিলে আমিও 10,000 দেবো কই সোহেল কই এই সোহেল কই গো মিম্বার সোহেল ক্যাশিয়ার কই সোহেল কই সোহেল কই শামসুল হুদা ভাই বলেন সভাপতি সিগারেট সব ডাকেন সালাম আলাইকুম বক্তব্য দিচ্ছি জটকানায় মাদ্রাসায় তাহলে আপনার নামে ক টাকা বলবো এই বক্তব্য তো আদায় করছে আমি বক্তব্য চলছে এখন আপনি নামিয়ে ফোন করছি হ্যাঁ ঠিক আছে আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে বলে তুমি বরকত দাও কত গো মেয়েদের মধ্যে 13,850 মাত্র মুঠে এই আবার যান হ্যাঁ যান ও মা বোনেরা ও জননী তোমার লক্ষ্মীর ভান্ডার ভাঙবা না এই 7 তারিখে ঢুকেছে টাকা হ্যাঁ এই 7 তারিখে ঢুকেছে দাও গো মা দাও ইনশাল্লাহ 1 মাস করে টাকা তোমরা দাও 12 মাসের মধ্যে 11টা তোমরা খাও একটা জোতখানা মাদ্রাসায় দাও গো মা আমি তোমাদেরকে মা খাদিজার বয়ান শোনাবো মা শোনাবো এক্ষুনি আল্লাহ রফিনারা বান্দি মা বোনেরা ছিল জননীরা আবারও 13,300 টাকা দিল আরো দোয়া করি আমি মা বোনদের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো দুনিয়া বিছেতে এরকম মা বোন যদি আরো হইত দানের গাদা গো বলা পালা লেগে যেত রাজীব নামেতে দেখো পেচের পালাই বাড়ি দিল 2,000 টাকা মতি তাড়াতাড়ি আল্লাহ সোহেল কই গো সোহেল কুন্ডা আপনি এখানে আছেন এখানে মুসাফা করতে হবে না আল্লাহু আকবার আক্তার খয়রামারি 2000 আল্লাহ রফিজার বান্দা একটা রোগ ছিল খয়রামারি থেকে 2000 লিখিল এই সোহেল ভাই এখানে আছেন আমি এখনো কতক্ষণ ধরে আশা করে আছি 10,000 হয়েছে কিন্তু 20,000 একটা পাইনি আপনাকে লাগবে পরে দেবেন 1 বছরও দেবেন বলেন ইনশাল্লাহ হ্যাঁ হিম্মত করে বলেন সবার সামনে আল্লাহ দিয়ে দিবে বলেন খাস করে আমি দোয়া করবো সেক্রেটারি দিয়েছে আপনি বলেন ইনশাল্লাহ 10,000 বলে গেল আমাকে হুজুর তো 10,000 দিলই এই যে কমিয়ে গেল আমি সিধা হ্যাঁ দেখ 10,000 দিন হ্যাঁ লিখেন সোহেল 10,000 ইনশাল্লাহ না দিবে 10,000 দেবে ও খ্যাপা বললে হবে 10,000 দিতেই হবে নাহলে হবে না আমাকে ফোন করবে না দেবে কেন দেখি নেবো আমি আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে জুল দেখো মৌলা জুতকানাতে বাড়ি 2,000 দিল টাকা অতি তাড়াতাড়ি আরো 2 কুড়ি জানি চলের আগো এই মাদ্রাসার সেক্রেটারি কে গো কই
নাজেরা আপনি এখানে ঘুরে বেড়াচ্ছেন টাকা নগদ নাজেরা বিবি আল্লাহ নাজারা বিবি 500 টাকা নগদ। আল্লাহ আমিন। আল্লাহ তুমি কবুল করে না। উড়িষ্যা থেকে প্রাচীর পাড়ায় বাড়ি 1000 টাকা। মিজানুর দেখো মাওলা পাচার পাড়ায় বাড়ি আর 1000 দিল টাকা অতি তাড়াতাড়ি। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। খোদা বক্স খোদা বক্স তো ছেলে মারা গেছে 500 টাকা। কত গো বাবজি? 500। এ দেখেন আল্লাহর বান্দা 500। কি নাম বললেন? মাস্টার 500 এই 5000 সোহেল মাস্টার 5000। আর কে বললেন? কি নাম? আপনার নাম সোহেল মাস্টার? কি স্কুলের নাকি? ও আল্লাহু আকবার। সোহেল মাস্টার দেখো মাস্টার এখানেতে ছিল 5000 টাকা দেখো সোহেল মাস্টার দিল। আরো দুয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। কি নাম? হাসান শেখ। হাসান শেখ দেখো শেখ এখানেতে ছিল 500 টাকা দেখো নগদ হাসান শেখ দিল। আল্লাহ আমিন। নামেতে দেখো এখানেতে ছিল মাঝ পাড়া থেকে এসে 2000 দিল। আরো দুয়া করি আমি কাউসারের জন্যতে, শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। কত গো বাপ? কত? আর 300 কে দেবে? পরে দেবেন কন? ইনশাল্লাহ কন পরে দেবেন কন? কোথা বাড়ি আপনার? সোহরাব 1000 টাকা। 700 টাকা নগদ, 300 টাকা বাকি লিখেন। আল্লাহ কবুল করে নিও। সোহরাব নামেতে দেখো এখানেতে ছিল 1000 টাকা দেখো সোহরাব দিল। জুলাইখা। আচ্ছা বলুন তো, জুলাইখার ঘটনা আপনারা শুনেছেন? ইউসুফ নবী আলাইহিস সালামকে দিকে পাগল হয়ে গিয়েছিল। এত পাগল হয়েছিল। আল্লাহু আকবার। মিশরের নারীরা বলেছিল, জুলাইখা তোর মতো নির্লজ্জ বেহায়া নারী আর আসমানের নিচে জমিনের ওপরে নাই। বলে কেন? বলে তোর বাড়ির গোলামকে দেখে তুই পাগল হয়ে গেলি। তুই একটা বাদশার বিবি, তুই ইউসুফকে দেখে পাগল হয়ে গেলি। জুলাইখা বলেছিল, ও মিশরের নারীরা, আমি জুলাইখা ইউসুফকে দেখে যদি পাগল হয়ে যায়, তোমরা শোনো, একটা মিনিট যদি তোমরা ইউসুফকে দেখো, তোমরা স্থির থাকতে পারবে না। বলে কেন? এত সুন্দর, আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল। ইউসুফ নবী আলাইহিস সালামকে মিশরের মেয়েরা পর্যন্ত দেখে কেউ হাতের আঙ্গুল কেটেছিল, হাতের কবজা কেটেছিল। ওই জুলাইখা বলেছিল, মিশরের নারী রে, তোমরা 1 মিনিট ইউসুফ নবীকে দেখে তোমরা হাতের আঙ্গুল যদি কেটে ফেলো, হাতের কবজা যদি কেটে ফেলো, আমি ইউসুফকে 24 ঘন্টা দেখছি। বলো আমি জুলাইখা কি করে থাকতে পারি? আমি আপনাদেরকে না বলি বাবা, ইউসুফ নবীকে দেখে যদি হাতের কবজা পর্যন্ত তারা কেটে ফেলে, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তারা দেখতো, তারা হাতের কবজা তো দূরের কথা, তারা তাদের নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আল্লাহ নবী বিশ্ব নবীর বিবি মা আয়েশা, আল্লাহ নবী কি উরুর উপর মাথা দিয়ে শুয়ে আছেন। নবী মা আয়েশা উরুর উপর মাথা দিয়ে শোয়া। মা আয়েশা একবার চন্দ্রের দিকে তাকায়, পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর আমার বিশ্ব নবীর দিকে তাকায়। হযরতে মা আয়েশা বললেন, আমি যতবার পূর্ণিমার চন্দ্রের দিকে তাকায় আর নবীর চেহারার দিকে তাকায়, আমি দেখলাম কিন্তু পূর্ণিমার চন্দ্রের যতটা
যতটা উজ্জ্বলতা, যতটা আপনার গভীরতা, যতটা দেখলাম আপনার ওই কি বলে আপনার চন্দ্রের যত দেখলাম আপনার আলো, যার কলঙ্ক আছে, কিন্তু আমার নবী আল্লাহ, আমার আল্লাহ নবীকে এত চেহারা দিয়েছিল, কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কোনো খোঁজ ছিল না। ও মুসলমান, তাই বলি এই দেখেন একজন জননী জুলাইখা, তিনি একটা নাকের খুলে দিয়েছে, 200 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি সেই জননীকে তুমি কবুল করে নাও। বেদানা বিবি দেখো জননী গো কোথায় বসেছিল, 1000 টাকা মাগো দেখো মাদ্রাসাতে দিল। আল্লাহুম্মা আমিন। আরিফ একটা বাচ্চা ছেলে কোথায় বসেছিল, দেখো দেখো 300 টাকা 400 টাকা দিল। আরো দুগো করি আমি হরি গো রব্বানা। আরিফকে তুমি কি নাম বাপ? 1000 টাকা। 1000 কি নাম? এমাজউদ্দিন শেখ। এমাজউদ্দিন শেখ। দেখো বাপজি আমার ছিল 1000 টাকা দেখো নগদ এখানে তা দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। সাজিরুল দেখো কোথায় বসেছিল, 30 কিলো গম দেখো দেখো লিখে দিল। আরো দুগো করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও। এই যে কমিটি এসছে গো, ভলেন্টিয়ার দেন দেন দেন, 10টা দিতে হবে আমাকে দেন, আমি যাচ্ছি ওদিকে ঠিক না। আপনার ছোট ভাই মারা গেছে, আপনার মা দিল, আর আপনি দিবেন না কবে? আল্লাহ ভাবি আল্লাহ যোগ্য ফেলের যোগ্য মাগো কতই বসেছিল জননী গো 1000 টাকা দেখো ছেলের নামে দিল। আল্লাহ আমিন বলেন। 10 কেজি গম। কি না? আজিজা বিবি। 10 কিলো গম। মলিনা বিবি 300 টাকা। সেরিনা বিবি 1 বস্তা সিমেন্ট। আম্বিয়া বিবি 1 বস্তা সিমেন্ট। কেউ বসান 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 বসান, খবরদার উঠেন না। মহিলা বিবি 1 বস্তা সিমেন্ট। বুরহান শেখ 1 বস্তা সিমেন্ট। নইলেপাড়া থেকে মায়ের নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার মাকে কবুল করে নিও, যা দিলে ভালো হয় তাই দিও। সেন্টু শেখ 1 বস্তা সিমেন্ট। সেন্টু শেখ 500 টাকা কেরালা থেকে। আল্লাহ আমিন। মন্টু মন্ডল 1 বস্তা সিমেন্ট। রেন্টু শেখ 1 মণ ধান 1 বস্তা সিমেন্ট। মকসেদ মন্ডল 10 কেজি গম। মকসেদ মন্ডল 10 কেজি গম। মহিদুল শেখ 1 বস্তা সিমেন্ট। মিঠু খালেকের নামে 1 বস্তা সিমেন্ট। রফিকুল শেখ 1 বস্তা সিমেন্ট। মৃত্যু বাবার নামে। আল্লাহ তুমি তার বাপকে যা দিলে ভালো হয় তাই দিও। আল্লাহ শাহিনা বেড়া 100 টাকা। তারপর আঞ্জুরা বিবি 500 টাকা। আঞ্জুরা বিবি 500 টাকা। আমার মায়ের নামে নাম, আমার মায়ের নাম আঞ্জুরা। আল্লাহ আকবার। বাবু শেখ 10 কেজি রাই। বাবু শেখ 10 কেজি রাই। তাজুরুল ইসলাম 10 কিলো রাই। মুক্তার শেখ 10 কিলো গম। শিয়াউল 1 বস্তা সিমেন্ট। রফিকুল 10 বস্তা 10 কেজি সিমেন্ট। 10 কিলো গম। 10 কিলো গম। বুলু বিবি 1 বস্তা সিমেন্ট। বাবু 350 টাকা সিমেন্ট। বাবু 350 টাকা 1 বস্তা সিমেন্টের দাম। আজিজুল ইসলাম 1 বস্তা সিমেন্ট। আজিজুল ইসলাম আমার নামে 1 বস্তা সিমেন্ট। পান্না শেখ 1 বস্তা সিমেন্ট। পান্না শেখ 1 বস্তা সিমেন্ট। মনোয়ারা বিবি 1 বস্তা সিমেন্ট। আর কে? কাইমুদ্দিন শাহ 1000 টাকা। কাইমুদ্দিন শাহ 1000 টাকা। 400 টাকা নগদ, 600 টাকা বাকি। বলে যান বাবা মায়ের জন্য 500 টাকা। বলে যান বাবা মায়ের নামে 500 টাকা নগদ। আমি একটা কথা আপনাদেরকে বলি, বলুন তো বাবা আল্লাহর কোরআন কয় পারা? কত কন? 30। আচ্ছা বলেন রমজান মাসে রোজা কয়টা? তারাবি কদিন হবে? আমরা সাহারি খাবো কদিন?
ইফতার করব কদিন, সবই যখন 30 রে বাবা। ও মুসলমান, আল্লাহর পবিত্র কোরআন কার ওপর অবতীর্ণ হলো কেউ জানেন আপনারা? আমার নবীর ওপরে কোথায় হলো, কোন জায়গায় হয়েছে, কোন মাসে হয়েছে? আল্লাহ কোরআনে বলে দিয়েছে শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআন রমজান মাসে অবতীর্ণ হলো আমার নবীর ওপরে। শুনলেন গজল, তাহলে রাত ছিলেন নবী গারে হিরাতে ফরকন হামিদ। হুজুর, আপনার মিতে আজিজুল শেখ শিশেপাড়া 5,000 টাকা বাকি। আল্লাহ রাফিজামিতে আজিজুল ছিল এ 5,000 টাকা দেখো দেখো গোদা নিল আরো দুবু করি আমি তার তাহার কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। সেন্টু শেখ পিতার নামে 5,000 টাকা বাকি। আল্লাহ সেন্টু শেখ দেখো শেখ কোথায় বসেছিল এ বাপের নামে 5,000 টাকা দিল আরো দুবু করি আমি বাপের কারণ আল্লাহ দিও তার বাপকে সুখের জীবন। জামিনুল শেখ 50 কেজি রড। জামিনুল শেখ দেখো কোথায় বসেছিল এ 50 কিলো রড দেখো জামিন এটা 1 কুইন্টাল হলো না? হ্যাঁ 50 কয়ু এই এখানে এসো, এখানে এসো, মুসাফা করো। এই খাপা আচ্ছা ওঠো 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 ওঠো। আচ্ছা আচ্ছা। আরে খাপা আলেমের সঙ্গে মুসাফা করা আমার তোমার ভাগ্য ভালো। খেপা কোথাকার আসো, 1 কুইন্টাল রডই তো দিবা, বাকি দিবা? হ্যাঁ বেশি দাম নাকি? ইনশাল্লাহ আস্তে আস্তে দেবো, বলো আল্লাহ আমিন। জামিনুল শেখ 1 কুইন্টাল রড, আল্লাহ আমিন। আল্লাহ রফি যারা বান্দা জামিনুল ছিল 1 কুইন্টাল রড দেখো ভাইজান আমার দিল আরো তোমা করি আমি করি গরবানা জামিনুলকে তুমি মলা কুকুরো ভুলো না। কি নাম রে? আবার নিয়ে গে যা দৌড়। মোকলেশ্বর 100 টাকা নগদ দিয়েছে বাচ্চা ছেলে। আক্তারুল মাস্টার 2 বস্তা সিমেন্ট। আক্তারুল মাস্টার 2 বস্তা সিমেন্ট। মিল্টন আলী 1 বস্তা। মিল্টন আলী 1 বস্তা সিমেন্ট। আনসার শেখ 2 বস্তা সিমেন্ট। হাসানুর শেখ হাসানুর শেখ 5 কেজি গম। 5 কেজি গম। মার্জিনা বেওয়া স্বামী ও পিতা মাতার নামে 500 টাকা। মার্জিনা বেওয়া স্বামী আর পিতা মাতার নামে 500 টাকা। মঞ্জুরা বিবি পিতার নামে 500 বাকি 590। মাসালা মঞ্জুরা বিবি বাপের নামে 1000 টাকা দাতাল্লাহ। সলেমান শাহ 1000 টাকা। সলেমান শাহ 1000 টাকা 200 টাকা নগদ। 200 বাকি 800 নগদ। 800 নগদ 200 বাকি। আল্লাহ আমিন। ইসরাইল মন্ডল 20 কেজি গম। ইসরাইল মন্ডল 20 কেজি গম। আল্লাহ তাদের নেকিতে করো না কম, আল্লাহ দিও তাদের জান্নাতে দাম। মিন্টু বিশ্বাস 3000। মিন্টু বিশ্বাসকে কুন্ডা এখানে নাই? হাই! তোমার বদমাইশি নাকি? হ্যাঁ ও তো মেম্বার মানুষ। হ্যাঁ সভাপতি 10,000 টাকা লিখেন, 1 বছরে দেবে ইনশাল্লাহ। বলেন মিন্টু 10,000 না রে তকবীর। হাই কিসের 5,000 টাকা খাবা টাকা? হাই থামো থেকে লিখে দিদি থামো থামো থামো, তুমি আমাকে দাও। আল্লাহ একবার ও হাতে কলম পেয়েছে বলে মনে হচ্ছে 10,000 দেবে। হয়তো লিখে দিন আল্লাহ লিখেন না রে তকবীর। আল্লাহ এই তকবীরটা জোরে বলেন না রে তকবীর। আল্লাহ রফিয়ারা বান্দা মিন্টু বিশ্বাস ছিল 10,000 টাকা দেখো মিন্টু বিশ্বাস দিল আরো দুম করি আমি বান্দার কারণ মিন্টু খেগে দিও তুমি সুখের জীব। আল্লাহর গোলাম এ দেখেন 10,000 টাকা দিয়েছে আল্লাহ তার। রবিউল দেখো মগো এখানেতে ছিল মা বাপের নামে 1,000 টাকা দিল আরো দোয়া করি আমি তোর মা বাপের দুলেতে শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে আল্লাহ। বাবু হ্যাঁ 25 কেজি গম 500 টাকা নগদ আর
10 কেজি রসুন। সুবহানাল্লাহ বাবু 25 কিলো গম আর 10 কিলো রসুন আর 500 টাকা নগদ। আল্লাহ রবির বন্ধু বাবু ভালো ছিল 25 কিলো গম আর 10 কিলো রসুন আর 500 টাকা দিল। আর দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। মা বন্ধু দান কই গো? আসিয়া বাবা 500 টাকা। আসিয়া বাবা 500 টাকা। রাজীব শেখ দেখো সে কোথায় বসেছিল, কারো নামে নগদ 1000 টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দার রজনেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। মেরাজুল 700 টাকা নগদ, 2 বস্তা সিমেন্ট। আল্লাহ রফিজার বান্দা মিরাজুল ছিল 700 টাকায় আর দেখো 2 ব্যাগ সিমেন্ট দিল। আল্লাহুম্মা আমিন। আগো মা বন্ধের দান কই? হ্যাঁ কই মা বন্ধের টাকা? দাও মা দাও। আমি একটা কথা বলবো, 30 পারা কোরআনকে খিদমতের জন্য 30টি আল্লাহর বান্দা বান্দিকে বলবো 1000 করে টাকা ইনশাআল্লাহ। এই জোটকারার মানুষ 30 পারা কোরআনের খিদমতের জন্য একটা করে 1000 টাকা চাই। 30 জন দরদি, 30 জন থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দিয়ে 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 30 জনকে দেখতে চাই 1000 করে টাকা, 1000 করে টাকা ইনশাল্লাহ। চলে যাবেন না। আমার পরে বড় বড় 2 জন বক্তা আছে আমার বন্ধুবার, হযরত মাওলানা ওয়াইস কুরনি দামাত বরকাতুহুমুল আলিয়া। ওই আসাম বড়বেটা জেলা, এখান থেকে 870 কিলোমিটার রাস্তা, আপ ডাউন 1740 কিলোমিটার। ওখান থেকে এসেছেন, আমার পরে আসবেন। তারপরে আর একজন আপনাদের আমাদের মেহমান, তিনিও এসেছেন, উনিও আসবেন। কিন্তু আমি আপনাদের কাছে বলবো বাপ 1000 করে টাকা আল্লাহর কোরআনের জন্য 30 জন দরদি। এ বাপ হবে না? 30টা আল্লাহর বান্দা হবে না? একটা করে 1000 টাকা আমার মা বোন বাপজি ভাই সোনা দরদি পরে দেবেন, আস্তে আস্তে দেবেন, থেমে থেমে দেবেন ইনশাল্লাহ। 1000 করে টাকা ইনশাল্লাহ। তাড়াতাড়ি করে আসুন, দেরি করবো না বাপ, মোটো বিলম্ব নয়। একটা করে 1000 টাকার দাতা আমি 30 জনের কাছে দেখতে চাই 30 পারা কোরআনের খিদমতের জন্য ইনশাআল্লাহ। 30 জন। হ্যাঁ তাফিকুল 1000। আল্লাহু আকবার। তাফিকুল দেখো গো কোথায় বসেছিল, 1000 টাকা দেখো তাফিকুল দিল। আরো দোয়া করি আমি তাফিকুলের রজনেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কত আর 500 টাকা পরে দিন। এই শুনুন, কি নাম? কোথাবাড়ি? হ্যাঁ আর 500 টাকা পরে দিন। আপনি পরে দিবেন, লিখেন তজরুল মন্ডল 500 টাকা, নগদের 500 টাকা বাকি। ওই যে আপনি পরে হাত হচ্ছেন নাই বললেন যে দেন খেপালো কোথা, ওই যে আছে দেন, আমি কই নিয়েছি, আপনি গুনতে পারবেন না। আল্লাহু আকবার। যা আছে তাই দেন। এই 700 300 টাকা বাকি থাকিল। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ রবি জানা বান্দা তজরুল শেখ ছিল মাটু পাড়া থেকে 1000 টাকা দেখো দিল। 700 নগদ বাকি 300 মিলে 1000 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি তজরুল শেখের কারণ আল্লাহ দিজু তুমি সুখের জীবন। দেখেন 2 নম্বর হয়ে গেল বাবা। 3 নম্বর একজন দরদিকে বলবো 1000 করে টাকা। কে আছো বাবা? যৎকানার মাটিতে এমন কোনো বাপজি নাই, এমন কোনো ভাই নাই, এমন কোনো মা নাই, এমন কোনো বোন নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো দিনওয়ালা নাই। জেলুয়ারা নামে মাগো কোথায় বসেছিল 10 কিলো গম আর 200 নগদ দিল। আরো দুম করি আমি মায়ের কারণ দিও গো মাকে তুমি গো সুখের জীবন। ও ভাইরা সিরাজুল ইসলাম দেখো কোথায় বসেছিল 1 টলি বালু দেখো সিরাজুল দিল। আল্লাহ আরো দুম করি আমি বান্দার কারণ দিও তুমি বান্দাকে সুখের জীবন।
শাহ 1000 নগদ। আলমগীর শাহ দেখো কোথায় বসেছিল, 1000 টাকা দেখো নগদ দানিল। মিরাজ হোসেন বিশ্বাস 500 টাকা 300 নগদ। মিরাজ হোসেন বিশ্বাস দেখো এখানে ছিল, 500 টাকা দেখো মিরাজ হোসেন দিল। আল্লাহুম্মা আমিন। লকিমউদ্দিন শেখ 4 বস্তা সিমেন্ট। লকিমউদ্দিন শেখ 4 বস্তা সিমেন্ট। রফিকুল ইসলাম 2 বস্তা সিমেন্ট। রফিকুল ইসলাম 2 বস্তা সিমেন্ট। মকরেম মন্ডল 10 কেজি গম। মুকরম মন্ডল 10 কেজি গম। ছেলে শরীফুল ইসলাম 10 কেজি গম। তার ছেলে শরীফুল ইসলাম 10 কিলো গম। আল্লাহ তুমি তার নেকিতে করো না কম, আল্লাহ দিও তুমি তার জান্নাতে জায়গা। আল্লাহুম্মা আমিন। মতিবুল ইসলাম তার ভাইয়ের জন্য 1000 টাকা পাঠান। মতিবুল ইসলাম তার ভাইয়ের নামে 1000 টাকা। আব্দুল্লাহ শেখ 1000 টাকা। আব্দুল্লাহ শেখ 1000 টাকা। আবু সাহেব 200 টাকা। আবু সাহেব 200 টাকা নগদ। হাকিম শেখ 200 টাকা। হাকিম শেখ 200 টাকা। সেন্টু শাহ 10 কেজি রসুন। সেন্টু শাহ 10 কেজি রসুন 200 টাকা নগদ। 200 টাকা নগদ। সরকার সাদেক সরকার 30 কেজি গম। 30 কিলো গম। রাইস শেখ 30 কেজি গম। রাইস শেখ রাই শেখ 30 কিলো গম। নবীর মন্ডল 300 টাকা। নবীর মন্ডল 300 টাকা। বাচ্চু শেখ 20 কেজি গম। বাচ্চু শেখ 20 কেজি গম। রাজেশ শেখ ফুলটুলি পাড়া 2 ব্যাগ সিমেন্ট। রাজেশ শেখ টুলটুলি পানা 2 ব্যাগ সিমেন্ট। মন্ডল 1000 টাকা। কবিরউদ্দিন মন্ডল 1000 টাকা। আব্দুল রহমান 500 টাকা। আব্দুর রহমান 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও। এ দেখেন 1000 করে 7 জনা হলো। নবাব রায় 5 কেজি 15 কেজি গম। নবাব রায় 5 কেজি আর 15 কেজি গম। একটা ঘানি হবে নাকি? আর 5 কেজি চাহার নবাবের কাছে। এই নবাবকে গা আর 5 কেজি রায় দাও, তাহলে একটা ঘানি হবে। আল্লাহুম্মা আমিন। 500 টাকা পরে দেবো। কি নাম? জামরুল মোল্লা। জামরুল মোল্লা 1000 টাকা। 500 নগদ আর 500 বাকি লিখেন। এ দেখেন 8 নম্বর হয়ে গেল। জামরুল মোল্লা দেখো কোথায় বসেছিল, ছুটে এসে 1000 টাকা দেখো জামরুল দিল। আল্লাহ। সানোয়ার ভাইয়ের নামে 1 বস্তা সিমেন্ট। ইশারউদ্দিন রায় গম 20 কেজি। রায় গম মিলে 20 কেজি। শাহিদুল সিমেন্ট 2 বস্তা। জোতকানা বাড়ি 2 বস্তা সিমেন্ট। কি 620 টাকা হাবিব। তোমার নাম? হাবিব। আচ্ছা রাই ছেলে কোথা বাড়ি তোমার? এখানে। তাহলে আর 380 টাকা দিও পরে। না অন্য কদি দিদি। ও দিয়ে দিয়েছ? আল্লাহু আকবার। এ কোনটা খুলতে হবে? এটা সব খুলতে হবে বলছে। সব খুল দি। ওই যে আরো সব কারো আছে যে এদিকে দিকে না। আল্লাহু আকবার। কতগুলা গানা দিয়েছে রে, আরে খোলাই তো মুশকিল কইয়া গো, ঝামেলা কত ইয়া। বুঝা? আল্লাহু আকবার। ওরে আমার এটা কি কষা কষেছে কই। আল্লাহু আকবার। এই বুড়ি দাদা হ্যালো, এবার কোন দিক দিয়ে কি করে খুলবো? এদিকে এসে খুলবো, দিকে দেখি খুলো। হ্যাঁ বাপের নামে দোয়া করতে বললো জান্নারা বিবি কোথায় বাড়ি বলবো না কি না কত? 1000 টাকা দিবে। 1000 টাকা লিখেন। হুজুর 2 বন্ধু মিলে বেনামে 5000 টাকা। নারে তুমি বেনামে দেখো মালা কোথায় বসেছিল, 2 বন্ধু মিলে দেখো 5000 দিল। আর তুমি করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। 2 বন্ধু ছিল এগো এখানেতে ছিল, এ 5000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আল্লাহুম্মা আমিন। আসুন আসুন তাড়াতাড়ি করে বলি। বাপজি ভাইরা দুধকেনার মুসলমানেরা, আজকে জালসার দিন 1000 টাকা খরচ হয়ে গেল। বাড়িতে 4 কেজি 5 কিলো করে মাংস নিয়েছেন। জামাই আসবে, বিটি আসবে, ভাগিনা ভাগিনী লাতিপুতি আসবে। আর এই বাজারে নিজের ছেলে মেয়েদের জন্য কত বাজার করলেন, 1000 টাকা চলে গেল। কিন্তু আল্লাহ কোরআনের জন্য দিতে একটু কষ্ট হয় নাকি? একটু আসুন গো বাবা, ও মেয়েরা, আল্লাহওয়ালারা, একটু তাড়াতাড়ি করে বলি। 1000 করে টাকা ইনশাল্লাহ। হবে না, বিনা নামে কোনো কাজ নেই আমার কাছে।
সেক্রেটারির নামে 20,000 টাকা লাগবে। নাকি বুঝছেন আপনারা? বলেন এই কথা বুঝছেন না কেন বলেন? সবাই আপনার দিকে আমি কি করবো? 20,000 লাগবে আপনাকে। আল্লাহ আমিন। সেক্রেটারি বুঝে 10,000 লেন দেয়। সেক্রেটারি বলি কথা একটু বেশি হইতে হবে সবার থেকে নাকি। আপনি 15,000 দিন যান, যান আপনি 15,000 লিখেন। 5,000 নগদ আর 10,000 বাকি। থামিয়ে দিবে ইনশাল্লাহ দিবে। সেক্রেটারি বেশি না দিলে হয় তাই নাকি? যান আপনি 1,000 টাকা তো বেশি দেবেন নাকি গো? লিখে 1,000 বেশি, 11,000 টাকা, 5,000 টাকা নগদ আর 6,000 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করে না। আল্লাহ সেক্রেটারি ছিল, 11,000 টাকা সেক্রেটারি দিল। আরো তোমাকে আর আপনার বিভিন্ন নামে 1,000, আপনার 11, আপনার বিভিন্ন নামে 1,000, 12,000 হয়ে যাবে। তাই না? বাড়িওয়ালির নামও দিতে হবে। যখন হুজুর বসে আপনি জিজ্ঞাসা করেন, খালি নিজের নামে দিলে হবে? হ্যাঁ হ্যাঁ, দুজনে হাজি আপনার বিভিন্ন নামে 1,000 থাকলেও তাহলে লিখেন 12,000। 12,000 সেক্রেটারি 12,000, 5,000 নগদ, 7,000 বাকি। আল্লাহ আমিন। আল্লাহ রবি যারা বান্দা সেক্রেটারি ছিল, মানসুরা বলে আল্লাহ লিখো ওইটা হাজি বিবির কাছ থেকে আলাদা টাকালো। কি বললেন? আল্লাহ আমিন। আল্লাহ রবি যারা বান্দি, আল্লাহ রবি যারা বান্দা সেক্রেটারি ছিল, স্বামী তিনি মিলে দেখো 12,000 হলো। আরো দোয়া করি আমি করি গরব না, সেক্রেটারির মা বাপকে কখনো ভুলো না। এই আরো দোয়া করি আমি করি গো বিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও গো উন্নতি। 10,600 মেয়েদের কাছ থেকে আবাজান এই দেখেন আমার মা বোনেরা, পূর্ণিমার চন্দ্র জল মায়া মিলার কোলে আদর করে চমাহাদাই মা ছেলেরি কহবলে 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ বসে আছে মায়ের কোলে সোনার হাজার। হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের গলা, আব্বা কোথায় বলো বাবা করিও না হেলা। আল্লাহ রবির বান্দি আমার মা বোনেরা ছিল, আমার 10,400 টাকা দেখো এলো। আরো দুবু করি আমি আমার মা বোনদের কারণ, আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। আরো দুয়া করি আমি করি গরবানা, মা বোনদেরকে তুমি বলে কখনো ভুলো না। এবার দোয়া করি আমি করি শত শত, এ মা বোনদেরকে বানিয়ে দিও মায়ের ফতেমার মতো। এ দেখেন আমার মা বোনের একবার দিল 16,000, একবার দিল 13,000, একবার দিল 10,000, তাহলে কত হইল? 26 আর 13 39। ওগো মা 39 হয়েছে। তোমাদের কাছে আমি আশা করেছিলাম 1 লাখ, কিন্তু হবে না নাকি? হবে। আমার জানে আমাদের পরে নাই মা বোনদের কাছে আমাজান ইনশাল্লাহ দিবে। এ দেখেন কেবল 39,000 মা বোনেরা দিয়েছে, আরো ইনশাল্লাহ মা বোনেরা দিবে। আমি জানি যান মা বোনদের কাছে জবাব যাবে, তোমার ইনশাল্লাহ দিবে।